নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পিপি বিল ফুডে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি একটি খুব ট্রেডিশনাল জিনিস রান্না করতে চলেছি। তো আমি কি রান্না করতে চলেছি সেটা জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। কিরে, তোর কি এখন মুখ ধোয়ার টাইম হলো নাকি? হ্যাঁ, মানুষ লেটে লেটে ঘুমাবো? কেন লেটে ঘুমাবা তুমি? কি করবা? এই কলার মোছা পারবো তো? দেখি, চেষ্টা করি পারবো, কিন্তু গাছটা তো অনেক উঁচা রে। তো আমি আজকে কলার মোচা রান্না করতে চলেছি। এই যে দেখুন, কলার মোচাটা অনেক উঁচুতে। এই যে কলার মোচাটা দেখতে পাচ্ছেন, এই গাছটাকে আমরা মানে বিচি কলা বলি, আর আমাদের এখানে স্থানীয় ভাষায় এটাকে আটিয়া কলা বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে ভাগ্নে কলার মোচাটা পেরে নিবে এবার। দাটা কি লাগানো হয় না নাকি? এই তো হয়েছে হয়েছে হয়েছে, টান। এই এই, নিচে নিচে। আরে এদিক দিয়ে নামা যাবে না তো। লাভ দাও। আরে আমি লাভ দিতে পারবো না, তুমি দিই। বাহ, তাহলে আজকে এই কলার মোচা রান্না হবে। ইয়েস, কলার মোচা রান্না হবে আজকে। এই যে কলার মোচা, সকাল সকাল আমাদের কলার মোচা পাড়া হয়ে গেছে। আজকে এটারই রেসিপি হবে। তো আমি এবারে মোচার ঘন্ট বানাতে চলেছি। তো মোচার ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি মোচাটাকে কেটে বেছে নেব। তো এবার মোচাটাকে আমি ভালোভাবে বেছে নেব প্রথমে। এগুলো এখনই ব্যবহার করবো না, ভিতরের গুলো ব্যবহার করবো। এগুলো একদম বাইরে ছিল, এগুলো কিন্তু আমি এখন ফেলে দেবো। এই যে এই ফুলগুলো কিন্তু ভালো, এই ফুলগুলো আমি ব্যবহার করব। এই যে এই ফুলগুলো কিন্তু একদম খুবই ভালো। এই যে এই যে দেখুন ফুলগুলো। এই যে মোচাটা খুলতে খুলতে এই অবধি পৌঁছেছি আমি। আর একটু দেখি, আর একটু যদি খোলা যায়। তো এটা আর খোলার দরকার নেই, এটা এইভাবে এখন কেটে এটাকে কুচিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে, তো এবারে আমি মোচার ফুলগুলো ভালোভাবে বেছে নেব। মোচার ফুলের কিন্তু এই যে একটা হালকা পর্দার মতো পাপড়ির মতো বেরিয়েছে, এটা ফেলে দিতে হবে। এই যে এটা এটা আমরা ফেলে দেব। এবং এই যে ভেতরে যে ফুলের মতো অংশটা রয়েছে একটু শক্ত, এটা এটা ফেলে দিতে হবে। এই যে, তো আমি বাকি ফুলগুলোকেও একইভাবে বেছে নেব। এই যে এই পর্দাটা ফেলে দিতে হবে, ছোট পাপড়ির মতো যেটা রয়েছে। আর ভেতরে এই যে শক্ত যে দণ্ডের মতো একটা অংশ রয়েছে, সেটা ফেলে দিতে হবে। এই যে, এই যে আমি এখানে মোচার ফুলগুলো সব এক এক করে বেছে নিয়েছি। এই যে, এবারে এগুলোকে কুচিয়ে নিতে হবে। ঠিক এভাবে মোচার ফুলগুলোকে কুচিয়ে নিতে হবে। এই যে এই অংশটা কিন্তু মোচার খুব সুস্বাদু হয়। এবার আমরা এটাকেও কুচি কুচি করে কেটে নেব।
মোচা আমি এখানে ভালোভাবে কাটার পরে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে গরম জলে ভাপিয়ে নেব। ভাপানোর সময় আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবারে ঢেকে দিচ্ছি। আমি এখানে মোচাটা 5 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবারে ঢাকনা খুলে নেব। আমি একটু কড়াইশুঁটি দিয়ে দেবো এখানে। আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। এই যে মোচা আমি এখানে ভাপিয়ে নিয়েছি। আমি মোট এখানে প্রায় 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি ফোড়নে 3-4 টুকরো দারচিনি এবং 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে আদা এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম। এবারে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে এরকম টুকরো টুকরো করে রাখা আলু দিয়ে দেব। আমি এখানে আলু 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবারে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দেব। এবারে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। আমি এখানে ওই আদা কাঁচা লঙ্কা বাটি দেওয়া জল দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে নিচ্ছি। এবারে আমি এখানে পনির গ্রেট করে দিয়ে দেবো। এই গ্রেট করা পনির মোচা ঘন্টর স্বাদটাকে কিন্তু অনেকটা এনহ্যান্স করবে। পনির গ্রেট করে দেওয়ার পরে আমি এখানে 1 মিনিট ভেজে নিয়েছি। এবারে আমি একটু চাল বাটা দিয়ে দেব। এবারে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবারে আমি নামানোর আগে সামান্য গরম মশলা এবং ঘি দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, এই যে সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন মোচার ঘন্টটা জাস্ট একবার দেখুন, টেক্সচারটা কত সুন্দর হয়েছে দেখুন, একদম আটো আটো হয়েছে। দেখুন চাল বাটা দেওয়ার পরে জিনিসটা একদম খুবই আটো আটো হয়েছে, আর ফ্লেভারটাও এত সুন্দর বেরিয়েছে। এই যে দেখুন, আর পনির দেওয়াতে এই মোচার ঘন্টের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে আমাদের মোচার ঘন্ট রান্না হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। তো আপনারাও কখনো এইভাবে পনির দিয়ে মোচার ঘন্ট বাড়িতে ট্রাই করবেন, দুর্দান্ত হবে খেতে। আর এরম মোচার ঘন্ট যদি গরম ভাতের সাথে হয় তাহলে কিন্তু আর কিছুর প্রয়োজন নেই।